সর্বশক্তিমান ঈশ্বরকে আমি ধন্যবাদ দিই। আর প্রত্যেকে আরেকটিবার আপনাদেরকে আমি প্রভু যীশু খ্রিস্ট নামে স্বাগত জানি। আরেকটিবার মুক্তিদাতা বাণী ইউটিউব চ্যানেলের মাধ্যমে আমি সেই প্রভুর বাক্য পবিত্র শাস্ত্র প্রকাশ করতে চাইছি। আমার প্রিয়রা, যদি এই ভিডিওটিতে আপনারা কেউ নতুন হয়ে থাকেন, অবশ্যই আপনারা এই ভিডিওটিকে আপনারা সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটা বাজিয়ে অল বেলটা বাজিয়ে আপনারা আমাদের ইউটিউব চ্যানেলের পাশে থাকবেন। আমার প্রিয়রা, আজকের বিশেষ আপনাদেরকে আমি বলতে চলেছি যে প্রভু যীশু খ্রিস্ট যখন তার শিষ্য বাড়তেছে, দিনকে দিন তার শিষ্যরা বাড়ছে, তো সেই সময় শিষ্যদেরকে তিনি বললেন, তিনি 70 জনকে তিনি মনোনীত করলেন। 12 জন শিষ্য হওয়ার পর তিনি 70 জনকে তিনি মনোনীত করলেন। তো তাদেরকে সে মনোনীত করার পর আমার প্রিয়রা, যিশু খালি আমাদেরকে ভালোবাসেননি, তিনি পাপ তো উদ্ধার করেছেন, আমাদেরকে তিনি মুক্ত করেছেন, আমাদেরকে তিনি স্বাধীনতা দিয়েছেন, কিন্তু স্বাধীনতা দেওয়ার সাথে সাথে আমাদেরকে অনেক কিছু ক্ষমতা অথরিটি দিয়েছেন, যাতে করে তার যিশুর নামে কী কী কাজগুলো আমরা করতে পারবো। আমার প্রিয়রা দেখবেন, কোনো অফিসারকে যদি তাকে সেটা চেয়ার দেওয়া হয়, খালি তাকে চেয়ারটা দেবে না, অধিকার সঙ্গে তাকে চেয়ারটা দেওয়া হয়। যেই চেয়ারে বসে যার যে কতটা ক্ষমতা সেগুলো তাকে দেওয়া হবে। কারণ খালি অফিসার হলেও হবে না, অফিসারের একটা পাওয়ার একটা আছে, একটা ক্ষমতা আছে যে আমি অফিসার হয়েছি, এই চেয়ারটা বসাটা যোগ্য হয়ে গেছি। কিন্তু চেয়ারে বসার পর তার কতটা পাওয়ার ক্ষমতা সেই বসার পরেই জানা যাবে। নাহলে আমার প্রিয়রা, অনেকে দেখবেন অফিসার না হওয়া পর্যন্ত অতটা তার নিজের ওজন বুঝতে পারবে না। একটা চেয়ারে বসার পর তার কতটা ক্ষমতা আছে তিনি সব কিছু তিনি বুঝতে পারেন। তো সেইরূপ তাদেরকে যখন শিষ্য গঠন করলেন, আর শিষ্য থেকে যখন বিভিন্ন জায়গায় গ্রামে অঞ্চলে শহর সিটিতে যখন সুসমাচার প্রচার করে তাকে যখন পাঠালেন, তিনি এত ক্ষমতা তাদেরকে দিয়েছেন যে শিষ্য হবার পর প্রকৃত যারা শিষ্য হন, ঈশ্বরের জন্য কাজ করেন। দেখুন এখানে আপনাদের কাছে আমি পড়ছি লোকলিখিত সুসমাচার 10 অধ্যায়, আমি 19 পত্র আপনাদেরকে পড়াচ্ছি। দেখুন আমার প্রিয় এখানে কী কী দিয়ে গেছেন। খালি শিষ্য হলে হবে না, যীশু খ্রিস্ট শিষ্য হলে যে অনেক কিছু অথরিটি পাওয়ার সেগুলো যিশু আমাদেরকে দিয়ে থাকেন। আর অনেকেই দেখবেন শিষ্য তো হয়ে গেছি, কিন্তু আপনারা জানেন না যে শিষ্য হওয়ার পরে আপনার উপরে কত ক্ষমতা কত পাওয়ার যিশু আপনাদেরকে দিয়েছেন। আমার প্রিয়রা দেখুন, এখানে আপনাদেরকে আমি পাঠ করে শোনাচ্ছি। প্রিয়রা, আপনারা যদি কেউ নতুন হয়ে থাকেন আমার এই মুক্তিদাতার বাণী ইউটিউব চ্যানেলে, অবশ্যই আপনারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর অল বেলটা বাজে আপনারা আমাদের ইউটিউব চ্যানেলের পাশে থাকবেন, যাতে পরবর্তী ভিডিওগুলো নোটিফিকেশনগুলোর জন্য প্রথম আপনারা পেয়ে যান। তো আমি আশা করি এখন আপনাদের সামনে আমি পাঠ করি। দেখুন এখানে লেখা আছে, বলছি এখানে লেখা আছে 18 পত্রে আমি পড়ছি। আমার প্রিয়রা এখানে দেখুন 17 থেকে পড়লে ক্লিয়ার হয়ে যাবেন। পরে সেই 70 জন আনন্দে ফিরিয়া আসিয়া কহিল, প্রভু আপনার নামে ভূতগণ আমাদের বশীভূত হয়। আমেন। আমার প্রিয়রা দেখবেন সেখানে বলছে, প্রভু আমাদেরকে পাঠিয়েছিলেন বিভিন্ন গ্রামে, কিন্তু আপনার নামে ভূতরা বশীভূত হচ্ছে। হালেলুয়া। দেখুন যে একটা শিষ্য হবার পরে খালি শিষ্য হবার কোনো ক্ষমতা দেয়নি, তাদেরকে এত পাওয়ার তিনি দিয়েছেন। হালেলুয়া। দেখুন এখানে অনেক একটা ভূতকে তাড়াবার জন্য মানুষ কী করে, নানা রকমভাবে যজ্ঞ করে, কত রকম করে রাতে ভিড় বিভিন্ন রকম গিয়ে নানা রকম টাকা পয়সা খরচা করে। কিন্তু এখানে দেখুন, আপনার পাপটা স্বীকার করুন, যিশুকে উদ্ধারকর্তা রূপে গ্রহণ করুন, আর আপনি পবিত্র জীবনযাপন করুন। ঈশ্বর দেওয়া যে তার শিক্ষাটার মধ্যে যাবেন, আর আপনাদেরকে এই উপহার এই গিফটগুলো পাওয়ারগুলো আপনাদেরকে দেবে। তো আমার প্রিয়রা এখানে তিনি সেই শিষ্যদের বলছেন আর তাকে দিয়ে দিচ্ছেন। তারপর এখানে লেখা আছে, তিনি তো হাত ধুকে কহিলেন, আমি শয়তানকে বিদ্যুতের ন্যায় স্বর্গে হইতে পতিত দেখিতেছিলাম। দেখো আমি তোমাদিগকে সর্প ও বৃক্ষি পদতলে দলিতে করিবার এবং শত্রু সমস্ত শক্তির উপরে কর্তৃত্ব করিবার ক্ষমতা দিয়েছি। আমেন। আমার প্রিয়রা এখনও পর্যন্ত যদি আপনারা আমার চ্যানেলটিতে কেউ নতুন হয়ে থাকেন, অবশ্যই চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করবেন, যাতে বুঝতে পারবেন যে যীশু খ্রিস্ট পৃথিবীতে এসেছিলেন। অনেকে বলে থাকে না ও ধর্ম পরিবর্তন করেছে, ধর্ম দিয়ে দিয়েছে। না আমার প্রিয়রা, যীশু খ্রিস্ট তিনি এসেছিলেন, তিনি ভালোবেসেছেন, সকল মানুষকে তিনি পাপ ক্ষমা করেছেন, আর যারা ওনাকে বিশ্বাস করে তার সকল পাপ মুছে দেওয়া হবে। আর তারপরে এই ক্ষমতাগুলো এই পাওয়ারগুলো তার মধ্য দিয়ে তাকে দেওয়া হবে। আমার প্রিয়রা এগুলো যিশু তিনি দিয়ে বলেছেন, বলে আমি যখন তোমাদেরকে বিনা পয়সা যখন দিয়েছি তোমরা বিনা পয়সা কাজ করো, এই তিনি শিষ্যদেরকে বলেছিলেন। আমার প্রিয়রা এখানে দেখবেন বলছে সমস্ত শয়তানের কাজগুলো শয়তানের উপরে আমাদেরকে তিনি ক্ষমতা দিয়েছেন। আমার প্রিয়রা দেখুন, যে মন্দশক্তি আজ পৃথিবীতে মানুষকে বিভ্রান্ত করে ফেলছে, মানুষকে ভুল পথে নিয়ে যাচ্ছে, তার উপরে একটা ক্ষমতা দেওয়া আছে। এবং আবার বলেছে তোমরা তাকে পায়ে মারবে।
হালেলুয়া। আমার প্রিয়রা দেখুন এখানে কত সুন্দর, এখানে যিশু বলছেন যে তোমরা সমস্ত শয়তানের কাজগুলোকে তোমরা ধ্বংস করতে পারবে, সমস্ত এই পৃথিবীতে মন্দ শক্তি যা কিছু হোক না কেন, কিন্তু এখানে শিষ্যদেরকে তিনি বলছেন যে আমি তোমাদেরকে এমন ক্ষমতা দিচ্ছি তাকে পায়ে মারবে। হালেলুয়া। এখানে সমস্ত শত্রু শয়তানের উপরে তিনি ক্ষমতা দিলেন। আমার প্রিয়রা এতক্ষণ ভিডিওটা শুনছেন আপনারা, যারা যদি আপনারা নতুন হয়ে থাকেন আমার ভিডিওটা অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন যাতে নোটিফিকেশনের জন্য আপনারা আগে পেয়ে যান। এতক্ষণ আমার প্রচারটা শুনলেন, আপনাদেরকে অসংখ্য আমি ধন্যবাদ জানিয়ে এই ভিডিওর প্রচারটি এই ইউটিউবের মাধ্যমে আমি ছোট্ট এই প্রচারটা আপনাদের মাঝে আমি যে প্রকাশ করতে চলেছি, এগুলো হচ্ছে সত্য ঘটনা। আমার প্রিয়রা আপনারা বিশ্বাস করুন, যীশু খ্রিস্টকে আর গ্রহণ করে মুক্তি গ্রহণ করুন, যে পাপ থেকে মুক্তি পান। কারণ পাপের মুক্তি উদ্ধার কোথাও নেই, একমাত্র যীশু খ্রিস্টের মধ্যে আছে। আমি বিশ্বাস করি আমার প্রিয়রা, আপনারা শুনলেন, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ দিলাম। আর যারা দেখছেন আপনারা প্রত্যেকেই আপনাদেরকে বলি সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সুরক্ষা থাকবেন, ঈশ্বর আপনাদেরকে আশীর্বাদ করুন। প্রত্যেকে জয় যীশু বলে আমি প্রচারটা এখানে আমি শেষ করলাম। সুস্থ থাকুন, ভালো থাকুন, জয় যীশু।